2025 সালে রেজাল্ট বিপর্যয় হওয়ার কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আমরা করে দেখব যে কেন 2025 সালে রেজাল্ট বিপর্যয় হয়েছে, কারা করেছে, মানে কাদের জন্য এটা বেশি হয়েছে এবং কারা বেশি খারাপ করেছে। ঠিক আছে, তো রাজশাহী বোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে এই বছর 2025 সালে 59% এর মতো পাস করেছে। ঠিক আছে, এবং সেখানে পরীক্ষা দিয়েছিল 1,34,000 মতো স্টুডেন্ট, আর টোটাল পাস করেছে মাত্র 77,000। এই 77,000-এর মধ্যে ছেলে এবং মেয়েদের যদি রেশিও করা হয় তাহলে ছেলেরা পাস করেছে অ্যারাউন্ড 50% আর মেয়েরা পাস করেছে 68%। দেখো তো এখানে ছেলেদের পাস করার হার কিন্তু তুলনামূলক কম, মেয়েরা তুলনামূলক একটু মনোযোগী বেশি হয়, বাসায় থাকে, আর ছেলেরা বাইরে বেশি সময় দেয়, আড্ডা দেয়, বন্ধুত্বর কারণে অনেক রেজাল্ট খারাপ হয়েছে। এখন আমরা একটু দেখব যে 2019 থেকে এই 25 সাল পর্যন্ত যে রেজাল্টটা, তার মধ্যে রাজশাহী বোর্ডে 2025 সালে রেজাল্ট সবচেয়ে খারাপ, এবং তাছাড়া আগেরগুলা কেমন ছিল। কিন্তু দেখো 2024 সালে ছিল 81% পাস, বা বর্তমানে কিন্তু এটা মাত্র 59%। 23 সালে ছিল 78, 22 সালে ছিল 81, 21 সালে ছিল 97, 20 সালে ছিল 100%। এটা হচ্ছে অটো পাস হয়েছিল, অটো পাস করোনার জন্য। আর 2019 সালে হচ্ছে 76%। এখানেও দেখো 97% পাস আসার কারণ হলো যে এই সময় অল্প কয়েকটা সাবজেক্টের পরীক্ষা হয়েছিল এবং সেগুলো থেকে এসএসসি এবং জেএসসির যে রেজাল্টগুলো রয়েছে সেগুলো কম্বিনেশন করে রেজাল্টটা দেওয়া হয়েছিল। এই কারণে এটাতেও 2021 সালে পাসের সংখ্যাটা বেশি ছিল, এবং 20-21 দুইটাই হলো করোনার জন্য সুবিধা দেওয়া হয়েছিল। তো রেজাল্ট অ্যানালাইসিস করে রাজশাহী দেখা গেছে যে সবচেয়ে বেশি খারাপ রেজাল্ট করেছে মানবিক বিভাগের স্টুডেন্টরা, যারা আর্টসে রয়েছে তাদের স্টুডেন্ট সবচেয়ে বেশি খারাপ হয়েছে। এবং দেখা গেছে যে তারা যে সাবজেক্টে বেশি খারাপ করেছে সেটা হলো প্রধানত আইসিটি এবং ইংলিশ। এখন তোমাদের আইসিটিতে তো প্র্যাকটিক্যাল আছে, 100 মার্কের মধ্যে 25 মার্ক প্র্যাকটিক্যাল। 25 মার্ক তো তোমাদের সরাসরি কলেজ থেকেই দিয়ে দিচ্ছে, এখানে তো কোনো কলেজ চাচ্ছে না তার স্টুডেন্টের রেজাল্ট খারাপ হোক, সেই জন্য ম্যাক্সিমাম কলেজ 25 দিচ্ছে, কেউ কম দিচ্ছে না। ইংলিশে খারাপ হওয়ার একটা কারণ থাকতে পারে, যেটা 100 মার্কের পরীক্ষা, এখানে 100 মার্কের মধ্যে তার প্রিপারেশন খারাপ ছিল বা খারাপ, সেই জন্য তো রেজাল্ট খারাপ এসছে। কিন্তু আইসিটিতে প্র্যাকটিক্যালের সাপোর্ট থাকার পরেও খারাপ করছে, এর অন্যতম কারণ হচ্ছে যে তাদের আইসিটিতে হচ্ছে যে একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, একটা থিওরিটিক্যাল সাবজেক্ট এবং একটা লজিক্যাল সাবজেক্ট, এই তিনটা জিনিসেরই কম্বিনেশন আছে হলো আইসিটিতে। এবং এই আইসিটিতে ম্যাক্সিমাম স্টুডেন্ট সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে আইসিটির রেজাল্ট খারাপ হচ্ছে। দ্বিতীয়ত কারণ আর একটা হচ্ছে যে এরা অন্য সাবজেক্টের টিচারের কাছে আইসিটি পড়ে, যারা আইসিটি ব্যাকগ্রাউন্ডের না, এবং সিএসসি ব্যাকগ্রাউন্ড বলো বা আইটি ব্যাকগ্রাউন্ড বলো, আইসিটি ব্যাকগ্রাউন্ড বলো, এই ব্যাকগ্রাউন্ডের টিচারের কাছে না, যাদের ডেপথ নাই, যাদের নলেজ নাই, তাদের কাছে পড়ছে। কিন্তু কোশ্চেন কিন্তু আর আগের মতো হচ্ছে না। কোশ্চেন এবার 2025 সালে তোমরা দেখেছো অনেক আপডেট কোশ্চেন করেছে এবং তুলনামূলক জটিল প্রশ্ন করেছে। তো সেই ভিতর থেকে যখন প্রশ্ন করছে সেগুলোর কনসেপ্ট যদি স্টুডেন্ট না জানে, প্যাসিভটা না জানে, সে তো পরীক্ষায় লিখতে পারবে না। আর সে যদি না শিখে সে কোথা থেকে লিখবে, এটা তো স্টুডেন্টের দোষ না। স্টুডেন্টের তাহলে কী করতে হবে, সঠিক টিচার বাছাই করতে হবে যারা আইটি ব্যাকগ্রাউন্ডের, তাদের কাছে তোমরা শেখার জন্য প্রস্তুতি নিতে পারো। এরপর হচ্ছে যে এমসিকিউ প্র্যাকটিস না করা। তোমরা জানো যে এমসিকিউতে এবং সিকিউতে আলাদা আলাদাভাবে পাস করা লাগে। কেউ যদি এমসিকিউতে 8-এর মধ্যে মানে 25-এর মধ্যে যদি 33% অ্যারাউন্ড 8 নাম্বারের কম পায়, তাহলে কিন্তু সে পাস করবে না, তুমি সিকিউতে যতই ভালো রেজাল্ট করো না কেন। এই কারণেই কিন্তু ফেলের সংখ্যাটা অনেক বৃদ্ধি পেয়েছে। সিকিউতে সাধারণত লিখে আসলে এবং সঠিক হলে নাম্বার কিন্তু তেমন মানে ফেল করাবে না, অন্তত ফেল করার কথা না। কিন্তু এমসিকিউতে তোমার কখনোই ফেল করলে পাস করানো হবে না। অতএব এমসিকিউ হচ্ছে যে এই মানবিক বিভাগের স্টুডেন্টের জন্য আইসিটির এমসিকিউ একটা বড় একটা জিনিস। তারপরে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস না করা। বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো যেরকম হয় এবং তাদের যে ধারাটা চেঞ্জ হচ্ছে বা ব্রেক করছে, এই জিনিসগুলো অ্যানালাইসিস করে না পড়া। অ্যানালাইসিস বলতে বোঝাচ্ছে একটা প্রশ্ন আসছে, ওই প্রশ্নের অপশন 4টা আছে, সঠিক কোন অপশনটা সেটা যেমন জানা জরুরি, অন্যগুলা সঠিক না কেন সেটাও জানা জরুরি, এবং সেই এমসিকিউগুলোর ব্যাখ্যাও তোমার জানতে হবে। আমি আমার যে নতুন লেকচারশিট, সেই লেকচারশিটে কিন্তু প্রত্যেকটা
টপিক্সের পাশাপাশি ওই এমসিকিউগুলো অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি, যাতে করে একটা স্টুডেন্ট টপিক্স পড়বে, ওই টপিক্সের এমসিকিউগুলো পড়বে, যাতে করে সাথে সাথেই তার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায়। এরপরে দেখো যে রেগুলার এক্সাম না দেওয়া। একটা স্টুডেন্ট যতই ভালো পড়ালেখা করো না কেন, তুমি যদি প্রপার পরীক্ষা না দাও, প্রপার প্রিপারেশন না থাকে, তোমার পরীক্ষার ভীতি দূর না হয়, তাহলে কিন্তু তুমি ভালো করবে না, এটা স্বাভাবিক কথা। আমি আমার স্টুডেন্টদের প্রত্যেক দিনই টুকলি পরীক্ষা নিই। আমি যা পড়াই, যে টপিক্স, 55 মিনিট ক্লাস আর লাস্টের 5 মিনিট হচ্ছে পরীক্ষা। এইভাবে প্রত্যেকটা স্টুডেন্টের গড়াই তুলি, যাতে করে তার পরীক্ষার ভীতিটা দূর হয়, এবং অধ্যায় শেষ হলে তো মডেল টেস্ট থাকছেই। এইভাবে একটা সুন্দর প্যাকেজ আকারে তোমাদের দেওয়া হচ্ছে। আশা করি তোমরা যেন এই আইসিটি নিয়ে কোনো ভয় আর না কাজ করে।